পাশে থাকতে পারবেন না। এই চুপ করো, আমি আগুনের পাশে থাকলে সমস্যা কি? হ্যাঁ না সি, 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 সি। মাগার থোড়া থোড়া সরা, তুমি গায়ে হাত দিতেছো কেন? আম্মাই দেখলে এখন কি মনে করবো? যাও তো ঘরে যাও, আমার রান্না করতে দাও। আমি ঘরে যাব না, আমি রান্না বান্না করি, তুমি ঘরে যাও। তোমার রান্না করতে যদি আম্মাই দেখে আম্মাই কি মনে করবো? আর ওই যে পাশের বাসার ভাবিরা কি মনে করবো? হ্যাঁ, যে যা ইচ্ছা মনে করুক, আমার বউ আগুনের পাশে বসে রান্না করবে এইটা আমি মেনে নিতে পারবো না। আমি রান্না করব, তুমি ঘরে যাও বলতেছি। এই, ঘরে যাও কইতেছি, নইলে গরম পানি তোমার গায়ের মধ্যে ঢাইলা দিমু। থাক, তোমার কোনো গরম পাতিলের পানি আমার গায়ে ঢালা লাগবো না। তুমি যদি আমার রান্না করতে না দাও, আমি চুলার মধ্যে নিজে হাত ঢুকাই দেবো। আরে, কি করতেছো? পাগল হয়ে গেছো নাকি? তোমার জন্য এতই শখ হয়েছে রান্নার? আসো, আসো, চলো। রান্না। আহ, রান্নাটাই তো করতে চাইছিলাম। ইয়াল্লাহ, ইয়া রহমানুর রহিম, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, তুই রান্না করতেছিস, তুই বোর এত দরদ বুঝিস, আমার দরদ তো বুঝিস না। আজ 3 দিন 4 দিন ধরে আমি বলতেছি যে আমার শরীরটা ভালো না, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যা, ওষুধ পানি দে, সেই সময় নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, এই সব দৃশ্য দেখার আগে আল্লাহ তুমি আমার মাথা ঠাটা ফেলাই ডালা কাঁদতে। আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। আল্লাহ, হ্যাঁ, কথা তো কানে নিও না, কিছুই পড়বো না, এমনি কয়। দূরে বসে, দূরে বসে, গরম গরম মা পাইব। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? চুপ করো, আমার গরম মতন চিল্লা চিল্লা কাঁদতেছো কেন? কি হয়েছে? একটু আগে মোবাইলে একটা ভিডিও দেখলাম, সাজানো গুছানো বাড়ি, হেনার বাপ বসে আছে। হেনার প্রেমিক এসে হেনার বাপের সামনে জিজ্ঞেস করছে, চাচা হেনা কোথায়? তখন হেনার বাপ ছেলেটির দিকে তাকিয়ে বলল,